ডিজে বাপি প্রেজেন্টেশন। যখন গোবিন্দ যখন যুধিষ্ঠিরকে সব ফিরিয়ে দিল রাজসভা থেকে সব, তখন কুন্তিকে বলছে পিসিমা তুমি তো সব পেয়ে গেছো, এইবার আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি আসি। কুন্তি একবার বলেছিল যে কৃষ্ণ রে, এই জগতে কেউ যদি তোকে না চিনতে না পারে, আমি চিনি, আমি চিনি। ছোট করে বলছি মা, বেশি দূর যাব না। তখন বলছে কৃষ্ণ তুই আমার ভাইপো, আমি জানি, তবে কৃষ্ণ রে তোর কাছে আমি দুটো বস্তু ভিক্ষা চাই বাবা, তুমি দিবি? দিবি বাবা? বলছে পিসিমা তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দিলাম, তাতেও তোমার আশা মিলল না। বলে না, আশা মিটিনি রে, আশা মিলল না। যুধিষ্ঠিরকে বলছে যুধিষ্ঠির এই সোনার সিংহাসন থেকে চলে যায়। যখন আমাদের দুঃখ ছিল তখন আমাদের কৃষ্ণ ছিল, আজ আমাদের সুখ এসেছে, কৃষ্ণ চলে যাচ্ছে, সুখ আমার দরকার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আয় বাবা চলে আয়, চল। জানো এই দেহটা দেখবে তোমরা মনে মনে ভাববে আমি ছোট্ট বালক একটা বলে গেলাম, যদি আমরা 10 মিনিট যদি সুখ ভোগ করি, আমরা 1 ঘন্টা দুঃখ ভোগ করতে হয়, তাই না মা? যেখানে সুখ আসার পরে যদি দুঃখ এসে গেল, সে সুখ আমাদের কি দরকার আছে? দরকার নেই। আর বলেছিল কি, শোন বাবা আমি তোকে একটা কথা বলি, তবে হ্যাঁ পিসিমা বলো। কৃষ্ণ বলছে কুন্তিকে, বলো পিসিমা তুমি বলো, কি বলছো তুমি বলো। বলছি বাবা থেমে গেলে কেন, বলো বলো পিসিমা তুমি বলো। হ্যাঁ বাবা বলবি, তুই দিবি তো? বলে বাবা তুই 3 বার 3 সত্য, 3 বার সত্য করে বলবে। বলল শোন বাবা তোর চরণে একটু আমি প্রণাম করতে দিবি বাবা। তো বলে না পিসিমা এই কথা বলো কেন, তোমার 5টা সন্তান আছে, তাদের চরণে প্রণাম করো, ওরাও তো পুরুষ। আস্তে গৌর ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন কুন্তি বলেছিল ওরে বাবা এরা হলো পুরুষ আর তুই হলি আদি পুরুষ। কেন জানো? আদি পুরুষ অর্থাৎ সত্য ত্রেতা দাপর, আর সেই কৃষ্ণ আমার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে কলির জীবের দ্বারে দাঁড়িয়েছে। হরি বল হরি বল। আর আমরা অধম কাঙাল হয়ে একবার হরি বল বলি না। ও দিদি তোর পর কেমন আছে, ও দিদি তোর মেয়ে কেমন আছে, ছাড়ো, কিছুই সঙ্গে যাবে না। একমাত্র নাম ছাড়া এ জগতে আর কেউ যাবে না। ও মা যাবে, তাহলে এ দুনিয়ায় একমাত্র গোবিন্দ ছাড়া আপনার এই জগতে কেউ না।
এই কথা বলার পরে জয় রাধে যখন ব্রাহ্মণী যখন বলে এলো, একদিনই যাই, দুদিনই যাই, তিন দিনই যাই, এক মাসে, দু মাসে, 4 মাসে পারে হয়ে গেল। আরে যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা, সেই ব্রাহ্মণীর ঘরে একটা ছোট্ট সন্তান। ও মা, শশধর চক্রবর্তীর সন্তান এসেছে, কোলে করে নিয়ে বলছে, ও গ্রামবাসী একবার দেখে যাও। ওগো তোমরা দেখে যাও নগরবাসী। সবাইকে ডেকে ডেকে ডাকছে, কেন জানো? বড় ভাগ্যের জিনিস, একটি পুত্র হয়েছে। নগরবাসী গ্রামের মানুষ এসে সবাই বলছে, ও শশধা, তোমার পুত্র খুব সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দর দেখা যায় না। বলো না ওগো, তোমরা বলো আমার পুত্রর কি নাম রাখলে ভালো হয়? ও মা, গ্রামের মানুষ এসে বলল যে, ও শশধা, তোমার ছেলের নাম তুমিই রাখো। তখন সবাই কথা অনুমতি নিয়ে সন্তানের নাম কি রাখলেন? না বিল্লমঙ্গল। সন্তানের নাম রাখলো বিল্লমঙ্গল। কেমন সুন্দর দেখো, মঙ্গল করার জন্য সন্তানের নাম রেখেছে বিল্লমঙ্গল। ও মা, সন্তান কোলে পাওয়ার পরে কি আনন্দ হচ্ছে দেখো। মায়ের বলে, আনন্দ ধরে না, আনন্দ ইয়ারে ধরে না রে, তো বলে গেলে আনন্দ ইয়ারে ধরে না রে। বিদায় গৌর হরি হরি বল। ওমা দেখবেন, সংসারের মধ্যে যদি একটা পুত্র হয়, ঠাকুমার, ঠাকমার, মামার যে যত আছে কি আনন্দ হয়। কিন্তু এর তো কেউ নেই। কিন্তু কিসের জন্য? না রাধা গোবিন্দ, রাধা মাধবের সেবার জন্য এসেছে। তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর আনন্দের আর সীমা না। তাহলে তাই কি বলছে জানো? বলে, হরি বলো রে আমার ওগো মনির সোনা, মানব দেহের গৌরব করুণা। ও হরি বলো রে আমার মনির সোনা, দেহের গৌরব। হরি বলো রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করুণা। হরি বলো রে আমার মনের সোনা, মানব দেহের গৌরব করুণা। ও তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, থাকিতে দুবাহু তুলিয়া, হরি বলো আমার মনের সোনা, হরি বলো রে আমার মনের সোনা। বিদায় গৌর হরি 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 বল। মানব দেহ রথের ভাঙলে যে হয় খণ্ড খণ্ড, মানব দেহ রথের ভাঙলে হয় খণ্ড খণ্ড। ও তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, হরি বলো আমার মনের সোনা, হরি বলো রে আমার মনের সোনা। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বলো রে আমার মনের সোনা,
মানব দেহের কোনো গৌরব করো না। হরি বলে বলার সময় পেয়েছো মা, হরি বল বলো। শশধর চক্রবর্তী প্রতিদিন গ্রামে ভিক্ষা করতে যায়। ধীরে ধীরে বিল্লমঙ্গল বড় হয়। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেল। দেখতে দেখতে বেশ বড়ই হয়ে গেছে। একদিনকে বিল্লমঙ্গল কি করেছে না, কৃষ্ণবৃন্দা নদীর তীরে প্রভাতকালে ঘুম থেকে উঠে চলেছে। কিভাবে জানো? ওগো নদী পারে এক পতিতা, নামি চিন্তামণি। আরে নদী তাকিতে শোকিল ব্রাহ্মণ দিবাস রজনী। চিন্তামণি চিন্তামণি তোমার ছাড়া কিছু কিছু নাই জানি, আর তোমার ছাড়া বলে শোনো বলি চিন্তামণি, বলে শোনো বলি চিন্তামণি, বলে তোমায় বড় ভালোবাসি। শোনো নিতাই গৌর হরি হরি বল, বলে তোমায় বড় ভালোবাসি, বড় ভালোবাসি, বড় ভালো। নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। হে গৌর ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা বলি শোনো। এখন হঠাৎ কোন ছেলে যদি কোনো মেয়েকে দেখে বলে যে তোমার আমি ভালোবাসি, কেউ শুনবে? শুনবে? দক্ষিণ ভারতে কৃষ্ণবৃন্দা নদীর তীরে চিন্তামণি এসেছে। যদি কোনোদিন কেউ দক্ষিণ ভারতে যাও, দক্ষিণ ভারতের নদীর ওপারে চিন্তামণি গৃহ। এখন ব্রাহ্মণের ছেলে বিল্লমঙ্গল, তার দেখে বড় লোভ লেগেছে। এত সুন্দর মেয়ে, অপূর্ব সুন্দর। এখন বিল্ল জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়? বলে কেন, আমার বাড়ি তো নদীর ওপারে। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে এই গ্রামের ভিতরে। তা তুমি কার ছেলে? বলছে জানো আমি কার ছেলে জানো? শশধর চক্রবর্তীর ছেলে। এ কি
তুমি শশধর চক্রবর্তীর ছেলে? তোমার বাবা তো ব্রাহ্মণ। বলে হ্যাঁ। বলে শোনো, এই গ্রামে সাক্ষাৎ ব্রাহ্মণ তোমার বাবা, আর যদি শোনে তুমি আমাকে ভালোবাসো তোমাদের গ্রাম ছাড়া করে দূর হয়ে যাবে। ও মা, সে তো কিছুতেই শুনছে না। বলছে না না না, আমি তো তোমার কথা শুনবো না, আমি তোমাকে ভালোবাসি। এখন চিন্তামণি ভাবছে যে কি করব, কোথায় যাব, একে তো ফেলাও যাবে না। ঠিক আছে, ভালো হয়েছে। তুমি জানো আমার কথা, জানো আমি কোথাকারের, আমি কি ছেলে কি মেয়ে তুমি তো জানো না। শোনো বলি, শোনো বলি বিল্ল ঠাকুর, তুমি আগে ব্রাহ্মণের সন্তান, তুমি ব্রাহ্মণের সন্তান, আমি একটা নষ্টা পতিতা মেয়ে, পতিলয়। ভালো যদি বাঁচতে হয় তুমি ভগবানকে ভালোবাসো, তুমি আমায় কেন ভালোবেসো না? বিল্লমঙ্গল বলেছে শোনো চিন্তামণি, জীবন জৈবনী আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার সর্বস্ব। তবে বলি চিন্তামণি, তুমি এই ঘাটে কেন আসো? আসতে বিল্লমঙ্গল চিন্তামণিকে জিজ্ঞেস করছে, তোমার তো এই পারে ঘাট আছে, তা তুমি এই ঘাটে কেন আসো স্নান করতে? বলে জানো বিল্ল কেন আসি জানো? বলে বৈষ্ণব চরণ ধুলি লাগি, তাই গৌর হইব। এই ঘাটে আসি বৈষ্ণব চরণ ধুলি লাগি, ওমা যদি কারোর গৃহের মধ্যে কোনো যদি বৈষ্ণব যায়, তার গৃহ বড় ধন্য হয়। কেন জানো? বহু জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণব আসিল গৃহে। কারোর বাড়ি যদি বৈষ্ণব আসে, সেই বৈষ্ণব যদি তার গৃহের মধ্যে একবার যদি চরণ দুখানা দেয়, তার জীবন ধন্য হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বলো। এখন এই কথা বলার পরে চিন্তামণি ফিরে চলে গেল। বিল্লমঙ্গল কি করলো? ধীরে ধীরে গৃহে ফিরে এসে মাকে বলেছে, ও মা, মা গো, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। আস্তে আস্তে কেন? বিল্লমঙ্গল এসে বলছে, আমার ক্ষুধা পেয়েছে মা, কিছু খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত। বলে সারাদিন চলে গেল, তোর একবার মা বাবার কথা চিন্তা হলো না। তুই এখন খিদে পেয়েছে বলে ছুটে এসেছিস, মায়ের চরণ দুখানি পাঁজা করে ধরছে। মা গো, মা গো, তুমি আমাকে কৃপা করো, সর্বই অন্যায় অপরাধ আমারে ক্ষমা করো মা। ও মা, কেন জানো? এই জগতে কোন সন্তান যদি কোনো অন্যায় করে মায়ের চরণ দুখানা যদি ধরে, মায়ের হৃদয় গলে যায়। তাহলে জগতে যদি ভালোবাসতে হয়, তাহলে যদি ভালোবাসার মতন যদি ভালো না বাসা হয়, তাকে কিন্তু ভোলা যাবে না, তাই তো? তাহলে সবাই বলো কি জানো? বলে ভালোবাসার
মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার অনেক নিয়ম আছে। ভগবানকে যদি ভালোবাসো, মা বাবাকে যদি ভালোবাসো, তাই গৌর প্রেমানন্দ হরি হরি। ভালোবাসে তারে কি গো ভোলা যায়? বলছে ভালোবাসার মতন যদি ভালোবাসা যায়, আমার গৌর হরিকে ভালোবাসো, নিতাই গৌরকে ভালোবাসো, সারা জীবনে ভুলতে পারবে না। কেন জানো? এ জগতে যারা যারা মহাজন এসেছে, মহান মানুষ, কেন জানো? আমার গৌর হরি মানবের বেশে এসেছে। রামকৃষ্ণ পরমহংসদেব সেই মানবের বেশে এলো, বাবা লোকনাথ মানবের মতনই এলো, কিন্তু যাবার সময় দেবতার পরিচয় দিয়ে চলে গেল, তাই নাই বাবা? তাই কি বলছে জানো? কি বলছে মা? ও মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। পরিচয় তারা মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তারা তো মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তার পরিচয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। একবার হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি ছাড়া হরি আর কেহ না। একবার হরি বলো একবার হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি ছাড়া হরি আর গরু নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। উলুধ্বনি সংকীর্তন নিতাই গৌর হরি হরি বল। ও মা,
হরি ছাড়া কলিযুগে আর কোনো গতি থাকবে না। কেন? যেদিন তোমার ভব খেলা সঙ্গ হয়ে যাবে, অর্থাৎ যেদিন তুমি চলে যাবে, চারজনে কাঁধে লয়ে কি বলবে? বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে হরি সঙ্গে হলো, হলো। তাহলে আমরা করে করতালি দিয়ে একবার বলি, সবাই বলো, হাত তোলো, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে নিতাই গৌর প্রেমানন্দ, হরে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় নিতাই, জয় নিতাই। কোথায় ছিল মনে আছে মা? জয় রাধে। মনে আছে কোনখানটা রেখে গেলাম? মনে নেই? মনে করে দেখো। ভুলে গেছো? ও বহুত ঠান্ডা লেগেছে, ওই জন্য সব কথা ভুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠান্ডা তো ছাড়াতে হবে নাকি? জয় রাধে। সব বরফ হয়ে গেছে, কিছু করার নেই। জয় নিতাই। এখন বিল্লক্ষ্মী বলেছে, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও, তাই তো? এইখানটা তো ছিল। ও বাবা, সব ভুলে গেছে, জয় নিতাই হয়ে গেছে, কিছু করার নেই। এখন বিল্লমঙ্গল সেবা করার পরে সারাদিনই যখন কেটে গেল, শশধর চক্রবর্তী ফিরে এলো। এসে রাত্রিবেলা
শশধর চক্রবর্তী বলছে কাকে না বিল্লকে বলছে, ওরে বিল্ল শোন বাবা, আমাদের তো বয়স হয়েছে, তা আমরা তো বেশি দিন তো থাকবো না, তবে শোন বাবা, আমরা দুই তোর মা আর আমি চলে যাবার পরে তুই এই রাধা মাধবের সেবা করিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল যখন কথাটা শুনে নিল, একদিন দুদিন চার দিন চলে গেল, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে আমার যদি মা বাবা যদি দুজনে চলে যায়, বলো বলো আমি কারে কাছে বা থাকবো, আমার মা বলা ধরে যদি চলে যায়, আমার যদি বাবা বলা ধরে যদি চলে যায়, তাহলে জগতে একমাত্র সবাইকে জানিয়ে যাই মা বাবা, তোমাদেরকে জানাই যেদিনে এ জগতে যার মা থাকবে না, এ জগতে কেউ তার এ জগতে নাই, একমাত্র যদি হয় আমার গোবিন্দ ছাড়া এ জগতে আপন আর কেহ নাই। তাই গৌর প্রেমানন্দে হরি বলে হরি বলো রে আমার মনের দাদার গানে সন্তুষ্ট হইয়া সঞ্জীব দেবনাথ 100 টাকা পুরস্কার করে। তাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, তাই হরি বল হরি বল জয় নিতাই জয় নিতাই। যে বাবা আমার এই 100 টাকা দান করলেন, সোমনাথ বাবার চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই কথা বলার পরে বিল্লমঙ্গলে যখন গৃহে যখন ফিরে এলো, ফিরে আসার পরে যখন গভীর রাত হয়ে গেল, শশধর চক্রবর্তী আমার সন্তানের হাতটি ধরে বলে যাচ্ছে, ওরে বিল্ল আমি জনমের মতন তো চলে যাচ্ছি, তোর মাকে তুই দেখিস বাবা। বলছে বিল্ল বলছে, বাবা একই কথা বলছো? বিল্লমঙ্গল হাতটা ধরে বলে গেল, বাবা তোর মাকে দেখিস। বলার সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের বাবা দেহ ত্যাগ করলেন। ঠিক আছে নিশ্চয়ই করবো, কৃষ্ণ বলে বাহু তুলে তো কত নাচবে দেখবে। ঠিক আছে জয় রাধে। কি হলো মা? তাহলে বিল্লমঙ্গলের বাবা মারা গেল। সবাই মিলে এসে
হরি বলে বলে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাবার পরে এই রক্ত মাংসের দেহটা পুড়ে ছাই হয়ে গেল। ও মা, তাহলে এই দেহের কোনো দাম আছে? এ দেহের কোনো দাম নেই। কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই বলছে কলিযুগের মানুষ তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, সময় থাকতে একবার নিতাই গৌর চরণ ভজন করো, গুরু ভজন করো। কেন? পিতামাতা হলো পরম গুরু। কেন? আমার ওই পিতামাতা যদি গুরু না আসতো, আমার যদি পৃথিবীর না মুখ দেখাতো, তাহলে আমরা এই গুরুর চরণ তো দর্শন করতে পারতাম না। ওমা, তাই কি বলছে জানো? তাহলে শশধর চক্রবর্তীর দেহটা পুড়ে ছাই হয়ে গেল। যারা যারা গেল সবাই চলে এলো। এক মাস পরে ব্রাহ্মণরা এলো। আগেকার যুগে এক মাস বাবা মা মারা গেলে কাজ করতো কি বাবা? তাহলে যে ব্রাহ্মণরা এসেছে, আসার পরে কিছু কাজ হলো, কিছু হলো না। সেই চিন্তামণির কথা যেই বিল্বমঙ্গলের দেহই যখন মনে পড়ে গেল, ছুটতে ছুটতে যখন চলে গেল কোথায় না কৃষ্ণ বৃন্দা নদীর তীরে, ঝড় জল মাথায় লয়ে চলেছে। চিন্তা চিন্তা চিন্তামণি বলতে বলতে চলে গেল। ও মা, ঝড় বৃষ্টি মাথায় লয়ে সেই চিন্তামণি নাম করছে, নদীর ধারে গিয়ে বলছে, চিন্তা, ও চিন্তা, চিন্তা গো। ও মা, চিন্তা বলতে বলতে কি করেছে জানো? বিল্বমঙ্গলে চিন্তা বলতে বলতে কি করেছে না ওই নদীতে ঝাঁপ দিয়েছে। গভীর রাত, কোনো মাঝি নেই, কোনো নৌকো নেই। কি করছে জানো? বলে বিল্বমঙ্গলে কি হয়েছে? বলে একেবারে ডোবে, একেবারে ভাসে, একেবারে ভাসে। কামনি বলেছে বলে একেবারে ভাসে, একেবারে ডোবে। বিল্বমঙ্গল ভাবছে, চিন্তামণিকে আমি এত ভালোবাসি, আমার জন্য নদীতে একটা কাঠ ভাসিয়ে দিতে পারলো না। একবার ডুবছে, একবার উঠছে। বহু দূর থেকে দেখতে পাচ্ছে ধীরে ধীরে একটা কাঠ যেন ভেসে আসছে। বিল্বমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তামণি আমার কত না ভালোবাসে, তাই জন্য নদীতে কাঠ ভাসিয়ে দিচ্ছে। ওমা, যখন কাঠটা যখন ধীরে ধীরে বিল্বমঙ্গলের কাছে এসেছে, তখন চিন্তামণি বলে কাঠের উপরে বসে ভাসতে ভাসতে কোথায় গেল? ওমা, কোথায় গেছে না চিন্তামণির ঘাটে গেল। চিন্তামণির ঘাটে যাবার পরে দেখলো যে চিন্তামণির গৃহে ঢোকার আগে বিশাল পাঁচিল দেওয়া আছে। যেখানে দেখলো না আম পাতা বেল পাতা দিয়ে ফুল দিয়ে ঘেরা আছে, বিশাল পাঁচিল। চিন্তামণি ঘুরছে। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে যে এত বড় পাঁচিলটা কিভাবে আমি চিন্তামণির কাছে যাব? ঘুরতে ঘুরতে কে দেখেছে
মনে মনে ভাবছে যে চিন্তা, তুমি যখন নদীতে একটা কাঠ ভাসিয়ে দিলে আমার জন্য, তবে পাঁচিলি ডিঙানোর জন্য একটা দড়ি ঝুলিয়ে দিতে পারি। চারিদিকে ঘুরতে ঘুরতে দেখলো এক ধারে বড় একটা দড়ি ঝুলছে। বাবা সেই দড়িটা ধরে হাচিন্তা বলতে বলতে পাঁচিলের উপরে উঠেছে। গভীর রাত, বিল্লমঙ্গল থরথর করে কাঁপছে, খালি গা। জয় চিন্তামণি বলি এমন সময় চিন্তামণির চরগুলো ছিল। কে এত রাত থেকে এসেছে? দেখি 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 গিয়ে দেখলো কি না, বিল্লমঙ্গল এসেছে। ছুটতে ছুটতে চলে গেল। চিন্তামণির চরটা কোথায়? না চিন্তামণির কাছে গিয়ে, ও চিন্তা, চিন্তা, চিন্তা তো ঘুমাচ্ছে। ও চিন্তা, শুনতে পাচ্ছ? শোনো শোনো চিন্তা, কি হয়েছে? তখন কি বলছে মা শোনো, বলে তোর মনোজোড়ায় এসেছে, মনোজোড়ায় এসেছে, দেখবি যদি চল না চিন্তা, মনোজোড়ায় এসেছে। কি রাত্রিবেলায় এত রাত্রে মনোচোরায় এসেছে, মনোচোরায় এসেছে, কি বলি? কে এসেছে? তোর মন চুরি করবে বলে মনোচোরায় এসেছে। তোর মন চুরি করবে বলে মনোচোরায় এসেছে। বারবার বলছি মনোচোরায় এসেছে, চল দেখি। এখন তো লাইট আছে, তখন তো লাইট ছিল না। অন্ধকারে চিন্তামণির গৃহেতে একটা প্রদীপ জ্বলছিল। ওমা, চিন্তামণি কি করেছে? এই প্রদীপটা লয়ে ধীরে ধীরে চলেছে। প্রদীপটা লয়ে চলেছে, ধীরে ধীরে যাচ্ছে। কোথায়? নাকি এসেছে আমার মনকে নাকি চুরি করবে, এমন বাবার ক্ষমতা কে আছে? একবার দেখতে যাই। ধীরে ধীরে যখন চলে গেল, যখন চিন্তামণি দেখলো বিল্লমঙ্গল বদন খানি, দেখো যে একই তুমি এত রাতে তুমি এসেছো কিসের জন্য? বলছে চিন্তা, বলো কেন এসেছো, কিসের জন্য এসেছো, আর কেমন ভাবে তুমি এলে? শোনো মায়েরা, এমন ভালোবাসলে যদি কেউ কারোর কোনোদিন ভালোবাসার মতন বেঁচে থাকে, তবে যেন সেই চিন্তামণি বিল্লমঙ্গলের মতো ভালোবাসে। জানো জানো রজগিনী চণ্ডীদা, এরাই হলো প্রেমের শিরোমণি। আর বিল্লমঙ্গল চিন্তামণি, এরাই হলো প্রেমের শিরোমণি। বাস ভালো কথা। তবে শোনো, এই নদী এই রাত্রিবেলা তুমি কেমন ভাবে পার হয়েছে? শোনো মা, ধীরে ধীরে বলছে বিল্লমঙ্গল চিন্তামণিকে, কেন চিন্তা? তুমি তো আমার জন্য নদীতে একটা কাঠ ভাসিয়ে দিয়েছো, তাই আমি এসেছি। চলো দেখবে, চলো। বিল্লমঙ্গলই আমার চিন্তামণির হাতটা ধরে
ধীরে ধীরে চলেছে ওই কৃষ্ণ বৃন্দা নদীর ঘাটে। কেমন প্রেম, কেমন ভালোবাসা। গিয়ে দেখলো কি একটা মরা মানুষকে কানে ভেসে চলে এসেছে। চিন্তামণির নয়নে ধারার আর বিরামে না। ঠিক আছে, তুমি এই পাঁচিলটা কেমন ভাবে পার হয়ে নিয়েছো? বলছে কেন চিন্তা, তুমি তো দড়ি ঝুলিয়ে দিয়েছো তাই জন্য। চিন্তামণির হাতটা ধরে ধীরে ধীরে নিয়ে গেল পাঁচিলের কাছে। নিয়ে কি দেখলো মা, বড় একটা অজগর সাপের লেজ ঝুলছে। এমন ভালোবাসা কেউ বেসেছো? এই জগতে কেউ ভালোবেসেছো? চিন্তামণি বিল্বমঙ্গলকে বলেছে, শোনো ঠাকুর, এটা তো দড়ি নয়, তোমার প্রেমের তো আর শেষ নাই, তোমার ভালোবাসার এই ওপরে তো আমি নাই। তবে জানো এই বিষধর সাপে যদি তোমাকে যদি আঘাত করতো তুমি তো বাঁচতে না। তবে শোনো, আর নয় ওমা। চিন্তামণি মনে মনে বলছে, ভগবানকে জানাচ্ছে, হে গোবিন্দ, আমার হৃদয় মন্দির থেকে কবে ওরে বারে করবো তুমি আমার। এই কথা বলার পর কি করেছে, আবার চিন্তামণি বিল্বমঙ্গল এবার হাত ধরে ধীরে ধীরে টেনে টেনে নিয়ে গেল কোথায় জানো? চিন্তামণি গৃহেতে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলেছে, শোনো ঠাকুর, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। ভালো হয়েছে, সবকিছু আমি মেনে নিলাম, তবে শোনো, আজকে থেকে তুমি যদি কোনোদিন আমার এই গৃহে আসো, সেদিন তুমি আমার মরা মুখ দর্শন করবে, দর্শন করবে, দর্শন করবে। একই চিন্তা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছি, তুমি বেরিয়ে যাও, দূর হয়ে যাও, আর কোনোদিন তুমি আমার গৃহে আসবে না। শোনো, যাবার আগে তোমাকে একটা জিনিস দেই, শোনো। চিন্তামণি গৃহের ভিতরে কি ছিল না, আমার রাধা গোবিন্দের যুগল মূর্তি ছিল, অর্থাৎ চিত্রপট। এনে বিল্লকে দিয়ে বলল, শোনো ঠাকুর, যে ভালোবাসা তুমি আমাকে বেসেছো, যে প্রেম তুমি আমাকে দিয়েছো, সেই প্রেম তুমি আমার গোবিন্দ চরণে দিও। তাই গৌর হরিব। তাই কি বলেছি জানো ঠাকুর, শোনো, এ জগতে নানা রকমের ভালোবাসা আছে, কিন্তু আমার গোবিন্দ ভালোবাসলে পরে তো কোনোদিনই আঘাত দেয় না। এ জগতে যদি মানুষকে ভালোবাসতে আঘাত দেয়, কি যে জন আমার গোবিন্দকে ভালোবাসে, আমার গোবিন্দ তারে তো কৃপা করে, নিতাই গৌর কৃপা করে, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই কি বলছি, তাই কি বলছি জানো, শোনো, চিন্তামণি বিল্বমঙ্গলকে বলছে জানো, অগ ভক্তি ডোডে ওগো বাঁধো তারে, হৃদয় মাঝে
তো ভক্তির বাধা ভব মাঝারে বলে ভক্তি ভরে তারে একেবারে ভক্তি ভরে তারে ডাকো আজি ভক্তির বাধা ভব মাঝারে শোনো ঠাকুর, তুমি ভক্তি ভরে আমার এই গোবিন্দকে ভালোবাসো, তুমি একদিন পেলেও একদিন পেতে পারো। তবে শোনো, বিল্লমঙ্গল বলেছে, ও গো চিন্তায় আমি এখন কোথায় যাব? তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার সর্বস্ব, এখন আমি কোথায় যাব? ও মা, চিন্তামণি কি বললো জানো? শোনো ঠাকুর, তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি ভজন করো, আরে প্রাণ ভরে তুমি গোবিন্দরে ডাকো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। ও মা, সর্বস্ব কথা শুনে বিল্ল তখন কি করেছে, চলেছে, আর মনে মনে ভাবছে কি জানি কেন বৃন্দাবনে যাবার আগে যারা যারা বৃন্দাবনে গেছো হাত তোলো, জয় নিতাই। এখানে কেউ বৃন্দাবনে যাওনি? কারা কারা গেছে? ও মা, বৃন্দাবনে যাবার আগে এই মনটাকে বৃন্দাবনে পাঠাতে হবে, তবে বৃন্দাবনে যা হবে। তাই কি বলেছে না, ওই আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মানে না যাব বৃন্দাবন, আমার আজ বৃন্দাবনে চলে যাব, মাধুগিরি মেঘে খাবো, বৃন্দাবনে চলে যাব, মাধুগিরি মেঘে খাবো, ওই আমার বৃন্দাবনের বৃক্ষলতা তারাও বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনের বৃক্ষলতা তারাও বলে কৃষ্ণ কথা, জয় নিতাই। শোনো মা, কে বৃন্দাবনে চলেছে? না আমার
বিল্লমঙ্গল বৃন্দাবনে চলেছে। ও মা যেতে 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 রাস্তার মধ্যে দেখতে পেল কি খুব সুন্দর একটা অর্থাৎ ওই গ্রামে বণিক রাজার স্ত্রী গঙ্গায় জল আনতে যাচ্ছিল। আসতে এখানে তো ডাবর নেই, আমি দেখাতে পারবো না, যাই হোক নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। যে বাবা তার নাতি নাতনির জন্য ভগবানের সেবার জন্য দান করেছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওমা একটা খুব সুন্দর একটা বউ এখন গঙ্গায় জল আনতে যাচ্ছে কলসি কাকে লয়ে। সেই সময় এখন বিল্লমঙ্গল থেকে বলছে, বিল্লমঙ্গল থেকে বলছে এই দেখো আমাকে একটু জল দেবে, আমার খুব পিপাসা পেয়েছে। এখন দেখো এখন বিল্লমঙ্গলকে দেখে ভাবছে কি যে না রাধা গোবিন্দের চিত্রপট আছে, যুগল মূর্তি, ভাবছে বৈষ্ণব মানুষ এসেছে তো তা বহু দূর থেকে আসছে হয়তো তা জল খেতে চেয়েছে, জল দেব না। ওমা জল আনতে গিয়ে বলছে বাবা তুমি একটু দেরি করো, আমি ওই গঙ্গা থেকে জল এনে তোমাকে সেবা দেব। এখন বিল্লমঙ্গল তো দাঁড়িয়ে আছে, সেই মা আমার গঙ্গা থেকে কলসি করে জল এনে এখন বিল্লকে বলছে, বলে শোনো এই দেখো বৈষ্ণব ঠাকুর, এই নাও বাবা তুমি সেবা করো, তোমার নাকি পিপাসা পেয়েছে, জল পিপাসা। ও মা না না না, জল পিপাসা তো পাইনি, জল পিপাসা যদি পেত তাহলে তো জল খেত। মা আমার জল দিচ্ছে ঢেলে আর তাকিয়ে আছে মায়ের বদন খানি। এখন সেই চিন্তামণির কথা মনে পড়ে গেল, মনে মনে ভাবছে যে চিন্তামণি তো আমাকে বৃন্দাবনে যাবার জন্য পাঠিয়ে দিল, তাহলে আমি আবার এই মায়ের দিকে কেন তাকিয়ে আছি। এখন কি করেছে জানো, মা আমার জল ফেলে জল নিয়ে গৃহে চলে গেল। এমন সময় বিল্লমঙ্গল ওই মায়ের পথ অনুসরণ করে চলেছে, ধীরে ধীরে গিয়ে বলছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। ও মা কোন গৃহের মধ্যে যদি কোনো বৈষ্ণব আসে তারা কি ভাববে যে না খুব ভালো হয়েছে, বহু জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণব আসকেও মিলে তব করো বৈষ্ণব সেবা। এখন ভিক্ষাং দেহি বলে যখন গৃহের মধ্যে প্রবেশ করেছে, এমন সময় ওই বণিক রাজা গৃহে থেকে বার হয়ে বলছে বাবা আসো আসো তুমি আমার গৃহের মধ্যে আসো। বণিক রাজা অতি যত্ন করে ধীরে ধীরে গৃহের মধ্যে প্রবেশ করেছে আর বৈষ্ণবকে বসতে দিয়েছে, অর্থাৎ কাকে না বিল্লমঙ্গলকে বসতে। বিল্লমঙ্গলকে বসতে দিয়েছে আর বসতে দেবার পরে সুন্দর করে বলছে শোনো, বণিক রাজা স্ত্রীকে বলছে শোনো শোনো
বহু জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণব এসেছে তো তাই কি বলেছে জানো ওগো বহু জন্মের ভাগ্যের ফলে বৈষ্ণব আসিল গৃহে বহু জন্মের ভাগ্যের ফলে আজ তব করো বৈষ্ণব সেবা বলে বৈষ্ণব সেবার করো আয়োজন তাই গৌর বৈষ্ণব সেবা করো আয়োজন বণিক রাজা ধীরে ধীরে বাজারে চলে গেল বাজার থেকে এসে বাজার করে এনেছে নিজের স্ত্রীর কাছে দিয়েছে রন্ধন করেছে রন্ধন করার পরে ওমা রন্ধন করার পরে সুন্দর করে আসন দিয়েছে আসন দেবার পর বণিক রাজা বলছে বৈষ্ণব ঠাকুর তুমি সেবা করো সেবা করার পরে ওমা আমরা যদি বৈষ্ণবকে সেবা দেই সেবা দেবার পরে কি করতে হয় দক্ষিণা দিতে হয় না দক্ষিণা দিতে হয় তো এখন বণিক রাজা যখন বৈষ্ণবকে সেবা দিয়েছে মা তখন বণিক রাজা বৈষ্ণবকে জিজ্ঞেস করছে বৈষ্ণব তুমি তো আমার গৃহের মধ্যে সেবা করেছো তা তোমাকে তো দক্ষিণা দিতে হবে তখন বলছে দেখো দেখো কি দক্ষিণা তুমি আমাকে দেবে আমি যে দক্ষিণা চাইবো সে দক্ষিণা তুমি আমাকে দিতে পারবে তা বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোমাকে দিতে পারবো বলে তাহলে তুমি 3 সত্য করো আমি যা চাইবো তুমি তাই দেবে বলে হ্যাঁ দেব এইভাবে বলার পরে 3 সত্য করে নিল বলে দক্ষিণা যদি দিতেই হয় তোমার নিজের স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমাকে দান করো ওমা এ জগতে যদি কোনো বৈষ্ণব বলে যে তোমার বউটাকে দান করে দাও দেবে সে তো মেরে তারা করবে কিন্তু না বণিক রাজা 3 সত্য করেছে বলে হ্যাঁ বৈষ্ণব ঠাকুর নিশ্চয়ই আমার স্ত্রীকে তোমাকে আমি দান করে দেব এই কথা বলার পরে ধীরে ধীরে যখন গৃহের মধ্যে গেল গৃহের মধ্যে যাবার পরে বণিক রাজার স্ত্রী জিজ্ঞেস করেছে স্বামী তুমি বৈষ্ণবকে তুমি দক্ষিণা দিয়েছো চুপ করে আছে বলো তুমি বৈষ্ণবকে দক্ষিণা দাওনি বলছে হ্যাঁ রহলা দক্ষিণা আমি তোমাকে বৈষ্ণবকে দান করে দিয়েছি একই আমার মা বাবা তোমাকে দিয়ে দিয়েছে 7 পাক ঘুরিয়ে তুমি কিনা একটা বৈষ্ণবকে দান করে দিলে বলে শোনো শোনো আমি তো বৈষ্ণবকে দেব বলে 3 সত্য করে নিয়েছি ঠিক আছে তোমার ভালোই আমার ভালো আমার স্বামী যদি সুখে বাস করে সুখে শান্তিতে থাকে তাতে আমার ভালো ওমা নিজে হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে
সাজিয়ে দেবার পরে হাতটা ধরে ধীরে ধীরে নিয়ে যায় কার কাছে? না না, ওই বৈষ্ণবের কাছে। ধীরে ধীরে নিয়ে গেল, নিয়ে বলো বৈষ্ণব, আজকে তো আমার স্ত্রীকে তোমাকে আমি দান করে দিলাম, এই নাও, এই নাও তোমার ভোজন দক্ষিণা। বলার পরে বিল্লমঙ্গলের বিবেকে বলে উঠল, ওরে বিবেক, ওরে বিল্ল, তুই কি চাস? কামিনী কাঞ্চন চাস নাই, আমার কৃষ্ণ চরণ চাস। ওমা, এ নয়নে কোনদিনই গোবিন্দ দর্শন হয় না। তবে বিল্লমঙ্গল মনে মনে চিন্তা করে নিল, এ নয়নে রাগবার চাইতে নয়ন না রাখাই ভালো। বিল্লমঙ্গলে ধীরে ধীরে গেল, ধীরে ধীরে গিয়ে বলল, তোমার স্বামী অপূর্ব সুন্দর করে তোমাকে সাজিয়ে দিয়েছে, আমাকে তো দান করে দিয়েছে। তবে শোনো, আমি তোমার কাছে দুটো বস্তু ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে দেবে। বলছে নিশ্চয়, নিশ্চয়, তুমি কি চাও? বলে শোনো, দিতে যদি হয় তোমার ওই মাতার সোনার কাঁটা দুটোই আমাকে দাও। এখন বণিক রাজার স্ত্রী মনে মনে ভাবছে যে আমার স্বামী তো ওনাকে দান করে দিল, উনি আবার সোনার লোভে সোনার কাঁটা দুটো চাইছে, কি করবে? ওমা সোনার কাঁটা দুটো খোপা থেকে খুলে যখন বিল্লমঙ্গলের হস্তে দিল, বিল্লমঙ্গলে মা বলে চিৎকার করে উঠে নয়নে বিদ্ধ দিয়া, একই করলে ঠাকুর? তখন বলেছে, মা গো, এ নয়নে তো আমি আর রাখবো না, তাই বলেছি কি জানো মা? বলে সন্তানে বলে নাও মা কোলে, সন্তান বলে নাও মা কোলে, বলে এমন জনম হবে না মা, সন্তান বলে নাও মা কোলে। জয় নিতাই। ও মা, এখন বণিক রাজার স্ত্রী ভাবছে, জয় নিতাই বাবা, ভুল যদি আমি বলে থাকি আমাকে ক্ষমা করে দিন। জয় নিতাই, ঠিক আছে বাবা, জয় নিতাই, ঠিক আছে। তবে জেনে রাখো, জয় রাধে। তখন বিল্লমঙ্গল বলছো, মা মা, আমি তো আর এখানে থাকবো না। বলে কোথায় যাবে? বলে আমি বৃন্দাবনে যাব। জয় নিতাই। তখন কি বলছে জানো? বলে চলে রে আমার ও সেই মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে চলে রে আমার মন, মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের